আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মোদিজির ঘুম হারাম হয়ে গেল। মোদিজির ঘুম হারাম হয়ে যাচ্ছে কারণ এই কারণেই বাবর সাহেব মুক্তি পাওয়ার পরে মোদিজির কোনো ঘুম নেই, সে কুমায় চলে গিয়েছে। এমনটাইও হয়তোবা হয়েছে, তার কুমায়ও যেতে পারে, ঘুমও হচ্ছে না, সে বিভিন্ন চিন্তায় মানসিক পাগল হয়ে গেছে মোদি। তো মোদিজি এবার কি সেভেন সিস্টার্স থাকবে? কেননা মোদিজি, তুমি যে পরিমাণ বাবরকে নিয়ে খেলতামাশা বাংলাদেশে তোমার গোয়েন্দা সংস্থার মাধ্যমে, রয়ের মাধ্যমে এই দেশে বাবরকে যে পরিমাণ 17 বছর কারা নির্যাতনে রেখে কারাবরণ করিয়েছ, তাহলে তোমার তো অবশ্যই চিন্তা মাথার ভিতরে থাকারই কথা, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, এর আগে আমি বলেছিলাম যে বাবর সাহেব মন্ত্রিত্ব পাচ্ছে না। এবার আমি বলতে চাচ্ছি বাবর সাহেব আসলেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসতেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কি মতামত সেটাও জানাবেন। বাবর সাহেব অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী হবে, এবং কেন হবে স্বরাষ্ট্রমন্ত্রী? হাসিনাকে কোনোভাবেই বাবর ছাড় দিবে না, ভারতকে তো দেবেই না। কারণ বাবর একজন, এই লুৎফুর জামান বাবর একজন খুব দেশপ্রেমিক একজন লোক, খুবই ভালো একজন মানুষ। তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা ছিল, 21 গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা তার বিরুদ্ধে হয়েছিল এই লুৎফুজ্জামান বাবরের নামে। সেই মামলায় আরো অন্য মামলা ছিল, বিশাল বড় বড় মামলা। সেই মামলাগুলো দিয়ে তাকে 17 বছর জেলখানায় বন্দি রেখেছিল। তো এই যে মিথ্যা মামলাগুলো দিয়ে যে তাকে বন্দি করে রাখা, ভারতীয় রয়ের মাধ্যমে মোদিজি এই কাজগুলো করেছে, ভারতীয় রয় কাজগুলো করেছে, হাসিনার মাধ্যমে এই বাবরকে মুক্তি দেয়নি, জেলখানায় বন্দি রেখেছে। তাহলে বাবর কি এর প্রতিশোধ নেবে না? এখন এর প্রতিশোধ অবশ্যই বাবর নেবে। এর প্রতিশোধ নিতে গেলে বাবরের কি করতে হবে, বা বিএনপি কি করবে? বিএনপি এই কাজই করবে, বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে। আবার এই কিং স্বরাষ্ট্রমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ভারতকে কি দেখিয়ে দেবে না যে সে একজন কিং? সে অতীতেও কিং ছিল, এখনো সে কিং। এই যে বর্তমান যে প্রজন্ম আসছে, এই প্রজন্ম তো বাবরকে ঠিক মতো জানে না, চেনে না। কিন্তু আমরা কিন্তু বাবরকে ঠিকই চিনি, কারণ বাবরের সম্বন্ধে আগের থেকে আমরা জানতাম যে বাবর একজন দেশপ্রেমিক লোক ছিল। দেশপ্রেমিক লোক হওয়াতেই হাসিনার মাধ্যমে এই ভারতীয় তাকে দীর্ঘ 17 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। এখন বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হবে, এটা নিশ্চিত, এটা ধরে নেওয়া যায়। কারণ বাবরের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত জেলখানায় কেটেছে এই লুৎফুজ্জামান বাবর। এর প্রতিশোধ অবশ্যই নেবে, কারণ সেভেন সিস্টার্স এবং মোদিকে কোনোভাবেই এই লুৎফুজ্জামান বাবর কোনোভাবেই ছাড় দেবে না। কারণ অন্যায়ভাবে তাকে জেলখানায় এই 17 বছর বন্দি করে রেখেছিল এই কারণে। তো বাবর সাহেবকে কেউ সেভেন সিস্টার্সের কিং হিসেবে চিনে, কেউ 10 ট্রাক অস্ত্র মামলার কিং হিসেবেও তাকে চিনে। উনি নাকি 10 ট্রাকের যে অস্ত্র, সেই অস্ত্র নাকি সে সেভেন সিস্টার্সে পাঠানের মূল কারিগর ছিল। তো যাই হোক, বেশি কথা নয়, তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। আর মোদিজি, তুমি রেডি হয়ে থাকো, হয়তোবা এমন কিছুই হতে যাচ্ছে। সেভেন সিস্টার্স এবার বা সামনে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর হলে, বাবর তো হবে এটা নিশ্চিত, বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হলে কি হয় এটা তুমি তো মোদিজি বুঝতেই পারতেছো। তো বি কেয়ারফুল, এটা অ্যালার্ট থেকো। আর বেশি কিছু বললাম না, কারণ ইট মারলে ইটের পাল্টাটা খেতে হয়, এটাই স্বাভাবিক। কারণ বাবরের উপরে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। এর কারণে এখন বাবর হয়তোবা সামনে বিএনপি নির্বাচনে আসলে বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বাবরে একটু ঢিল মারবে তোমাদেরকে, এটাই স্বাভাবিক। কারণ বাবরের জায়গা থেকে বাবর চুল পরিমাণ নড়বে না। লুৎফুজ্জামান বাবর একজন দেশপ্রেমিক লোক, এটাই তার নৈতিকতা এখান থেকে বজায় রেখে সে তার কাজ চালিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।